এটা পুরীর মন্দির চত্বর, খুব সুন্দর জায়গা, একদম সাজানো গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকটা এত সুন্দর। আমি অনেক মন্দিরে গেছি কিন্তু এত সুন্দর সাজানো গোছানো মন্দির দেখিনি। খুব সুন্দর লেগেছে এই মন্দিরে এসে। একদম চারিদিকটা পুরোপুরি চারিদিক, মন্দিরের চারিদিক একেবারে সাজানো গোছানো, সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, ভালো পাথর দিয়ে বসার জায়গা করা আছে, একদম সাজানো গোছানো। দেখুন সেই শুভ মুহূর্ত, একদম মন্দিরের চূড়ায় উঠে যাবে। দেখুন ওই চক্রতে উঠে গেছেন যিনি পতাকা নিয়ে উঠেছেন, আবার পতাকা উঠতে শুরু করেছে। চক্রতে উঠে গেছেন, এক্ষুনি পুরনো পতাকা খুলে ফেলা হবে এবং নতুন পতাকা লাগিয়ে দেওয়া হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সবাইকে ভালো করো। কি সুন্দরভাবে পতাকা পাল্টাবার কাজ চলছে। একদিনের পুরনো পতাকা পাল্টে নতুন পতাকা লাগানো হবে, সবই জগন্নাথ দেবের ইচ্ছা। জগন্নাথ দেবের কাছে একটি প্রার্থনা, এই পৃথিবীর সমস্ত মানুষকে যেন সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ বুদ্ধি দেওয়া হয়, যাতে এই পৃথিবী আরো অনেক বেশি সুখ শান্তিতে ভরে ওঠে। দেখুন পুরনো পতাকা প্রায় খোলা হয়ে গেছে, এক্ষুনি নতুন পতাকা ওখানে উত্তোলন করা হবে। একজন বোধ হয়, আমি যতটা দেখতে পাচ্ছি, নিচের যে নতুন পতাকাটা সেটা ওপরে বেঁধে নিচে নামছেন, আর ওপরেরটা এখনো খোলেননি, ওটা খুলে নতুন লাগানো হবে। ওটাই খোলাটা চাপে। এর আগের যেই পতাকাটা ছিল সেটা ছিল লাল, আর আজকে যেই পতাকাটা টাঙানো হলো সেটা হলুদ। দেখুন নিচের যে পতাকা সেটা লাগানো হয়ে গেল, এবার উপরের পতাকা লাগানো হবে। শুভক্ষণ, সবাই দেখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, আর জোরে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখুন একেবারে চূড়ায় উঠে গেছেন, একদম যে চরকাটা লাগানো আছে সেই চরকার উপরে একজন, আপনারা দেখতে পাচ্ছেন তো। জয়ধ্বনি দিন সবাই, সবার মঙ্গলের জন্য সবাই জয়ধ্বনি দিন, জয় জগন্নাথ। এই মন্দিরের হাইট প্রায় 15 তলা বিল্ডিং এর সমান, তার উপরে ওই চরকা, সেই চরকার উপরে দাঁড়িয়ে উনি বিনা সেফটিতে, কোনো রকম সেফটি ওনার নেই, বিনা সেফটিতে উনি পতাকা, দেখুন পতাকাটা নামিয়ে ফেললেন। শুভক্ষণ, নতুন পতাকা উত্তোলন করা হবে, পতাকা নামিয়ে ফেলেছেন, এখন নতুন পতাকা লাগাবেন। কি শুভক্ষণের সাক্ষী হচ্ছেন আপনারা, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আরও নতুন নতুন ভিডিও পেতে ভিডিওগুলো পুরো দেখুন এবং বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন। আগে দুটো পতাকা লাগিয়ে, দুদিক থেকে দুটো। গতকাল যে হলুদ পতাকাটার কথা বললাম সে একটা লাল পতাকা ছিল, আজকে দুপাশে দুটো পতাকা টাঙানো হচ্ছে। হয়তো এদের অনেক বিশেষ নিয়ম কানুন আছে, আমরা তো অত কিছু জানি না, অনেক নিয়ম কানুন আছে এই পতাকা লাগাবার। এখানে পুজো হলো, তারপর পতাকা লাগানো হলো, অনেক নিয়ম কানুন, নির্দিষ্ট মানুষেরাই এই পতাকাগুলো লাগান। দেখুন একদম মন্দিরের শিখরে পতাকা লাগানো চলছে,
একদম উপরে উঠে গেছেন, পতাকাটা নামিয়ে নিচ্ছেন। এখন ওই পতাকাটা রোল আউট করে নতুন পতাকা উনি আবার ওখানে লাগাচ্ছেন। দেখুন এই যে খুলছেন আস্তে আস্তে, পতাকাটি খোলা চলছে এখন। দেখুন, এই সেই শুভক্ষণ, নতুন পতাকা প্রায় লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে উনি পতাকাটা বেঁধে দিচ্ছেন। এক্ষুনি নতুন পতাকা মন্দিরের শিখরে উঠবে। সবাই জয়ধ্বনি দিন, জয় জগন্নাথ। দেখুন পতাকা উঠছে, পতাকা উঠে গেছে। দেখুন নতুন পতাকা এক্ষুনি উঠবে, শুরু হয়ে গেছে ওরা। দেখুন পতাকা উঠছে, নতুন পতাকা লাগিয়ে দিয়েছেন। এখনো কাজ সম্পূর্ণ হয়নি, আর একটু বাকি আছে, তারপর উনি নেমে যাবেন। নামছেন উনি, আমি দেখতে পাচ্ছি সেই একদম শিখরের চরকা থেকে উনি নেমে যাচ্ছেন। একদম পতাকাটার মাথার দিকটা একটু নিচে বেঁধে রাখা হয়েছে, সেটা খুলে দিলেই পতাকাটা একদম আপন মনে উঠতে শুরু করবে। কি বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন আপনারা, একবার ভেবে দেখুন। যারা এখনো এখানে আসেননি, এখানে অবশ্যই আসবেন। এখানে এসে ঠিক, যদি আপনারা শীতকালে আসেন, গরমকালে আসেন, এখানে নির্দিষ্ট কোনো সময় টাইমের ব্যাপার নেই। এখানে শুভক্ষণটা হলো সূর্য ডোবার ঠিক আগের মুহূর্ত, অর্থাৎ একেবারে অন্ধকারও হবে না এবং খুব আলোও থাকবে না, সেই রকম একটা মুহূর্তে এখানে প্রতিদিন পতাকা নতুন করে লাগানো হয়। দেখুন পতাকা উঠছে। এতক্ষণ আমার এইদিকে চারিদিকে অনেক পতাকা আছে, প্রত্যেকটা পতাকা উঠছিল, একমাত্র এই পতাকাটাই উঠছিল না। এখন দেখুন পতাকাটা নিজের আনন্দে উঠছে। এটাই জগন্নাথ দেবের ইচ্ছা। সবাই বলুন জয় জগন্নাথ। দেখুন পতাকা নিয়ে নামছে, পতাকা লাগানো হয়ে গেছে। এখন যে গতকালের পুরনো পতাকা, সেই পতাকা নিয়ে নেমে যাবে। দেখুন কিভাবে নেমে যাচ্ছে, কোনো রকম সেফটি এনাদের কাছে নেই। কিভাবে ট্রেন্ড এরা, ভাবুন একবার, কিভাবে ট্রেন্ড, বিনা সেফটিতে অত উঁচু থেকে কিভাবে নেমে যাচ্ছেন। ভগবানের ইচ্ছে থাকলে সবই সম্ভব। কিভাবে নেমে যাচ্ছে দেখুন, ওই গোল জায়গাটা দিয়ে, রাউন্ড জায়গাটা দিয়ে কিভাবে নেমে গেল। সবাই বলুন জয় জগন্নাথ। দেখেছেন কিভাবে নেমে গেল। একজন নেমে গেছেন, আর একজন এখনো আছেন, তিনি নামবেন। মানে নেমে গেছেন বলতে ভুল বললাম, এখনো অনেকেই উঁচুতে আছেন। মানে মেন জায়গা থেকে, যেই জায়গাটা সব থেকে বেশি রিস্ক, সেই জায়গা থেকে উনি নেমে গেছেন। আর একজনও নামার শুরু করে দিয়েছেন, তিনিও নামছেন এখন। দেখুন আর একজন নামছেন, সেই রাউন্ড যে সব থেকে। দেখুন কিভাবে পতাকা কাঁধে নিয়ে ওনারা নেমে গেলেন। পতাকা এখন দেখুন কি সুন্দরভাবে উঠছে। গতকাল ওপরের যে পতাকাটা ছিল সেটা ছিল হলুদ কালার, আজকে দেওয়া হয়েছে লাল কালার। আর নিচের যে পতাকা ছিল সেই পতাকা ছিল লাল কালার, আজকে দেওয়া হয়েছে হলুদ কালার। হয়তো হয়তো এইভাবেই প্রতিদিন পরিবর্তন করা হয়, কিংবা এনাদের অনেক বিশেষ নিয়ম কানুন থাকতে পারে, আমি সঠিক জানি না। পতাকা লাগানো হয়ে গেল, ওনারা নেমে আসছেন।
ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সকলে আর একবার বলুন জয় জগন্নাথ। ফ্রেন্ড, পুরীর মন্দিরে এসে গেছি। আপনাদের ওই পুরী সি বিচ থেকে অটোয় করে কিছুটা আগে নামিয়ে দিল। ওখান থেকে নেমে এখন এই মেন রাস্তা ধরে আমরা পুরীর মন্দিরের দিকে যাচ্ছি। পিছনেই মন্দির, আর দেখুন মন্দিরের সামনে রথ প্রায় বানানো হয়ে গেছে। এই রথই আর কয়েকদিন বাদে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই রথে চড়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা এরা এখান থেকে যাবে মাসির বাড়ি। এই যে মহাসড়ক, এই রাস্তা ধরেই জগন্নাথ দেব মাসির বাড়িতে যাবে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখনই এখানে প্রায় একটা মেলার মতো প্রাঙ্গণ সৃষ্টি হয়েছে। এখানে দেখুন একটা মানে বিশাল জনসমাগম। যারা পুরীতে আসছে সবাই এখন এই প্রায় ধরুন রথগুলো প্রায় হয়েই গেছে। প্রচুর লোক রথের কাজ করছে আমরা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। দেখুন ফ্রেন্ড, রথ নির্মাণ চলছে, রথের কাজ চলছে। এখানে রথের কারিগররা প্রতিনিয়ত কাজ করে চলছে এই রথকে সাজিয়ে তুলবার জন্য। খুব সুন্দর লাগছে এই জায়গাটা এসে, মানে এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। প্রচুর লোক রথের কাজ করছে, সুন্দর একটা পরিবেশ। দেখুন প্রচুর লোক এখানে রথের কাজ করছে। দেখুন কত বাচ্চা একটা ছেলে, ও রথের কারিগরি করছে। কি সুন্দর নিপুণ হাত ওর, দেখুন কি সুন্দর কাজ করছে। সুন্দর লাগছে এই পরিবেশটা, কি সুন্দর ডিজাইনটা করেছে একবার দেখুন। এই বিশাল বিশাল চাকার ওপর দিয়ে রথ গড়িয়ে যাবে এই মহাসড়ক ধরে। এখান থেকে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা এই পথে মাসির বাড়িতে যাবে। এই মহাসড়ক দিয়ে মাসির বাড়িতে যাবে, সেই রথই নির্মাণ চলছে। খুব সুন্দরভাবে নির্মাণ চলছে, দিন রাত এক করে এখানে কাজ চলছে, কারণ রথের আর বেশি দিন বাকি নেই। আগামী 7 তারিখ রথ। দেখুন কত উঁচুতে উঠে কারিগররা কাজ করছে। এখানে দেখুন এই রথটা পেন্টিং এর কাজ চলছে। এটা সব থেকে পিছনে ছিল, প্রথমে একটা রথ, মাঝখানে একটা রথ, এটা শেষের দিকে একদম মন্দিরের সামনেই দাঁড় করিয়ে রেখেছে এই রথটা। এই রথটার কাজ প্রায় শেষের পথে, এটা এখন পেন্টিং এর কাজ চলছে। রথযাত্রা উপলক্ষে এখানে একেবারে সাজো সাজো রথ, চারিদিকে বিভিন্ন রকম কাজ চলছে। ওইদিকে দেখুন মানে রাস্তা রং করছে, আমার মনে হয় এই রং করে তার উপরে মনে হয় পেন্টিং করবে। এইদিকে মন্দিরেও বিভিন্ন রকম বিভিন্ন দিকে কাজ চলছে। মন্দির চারিদিকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। মন্দিরের ভেতরে এখন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ এই কয়দিন আর কেউ মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে না। এরপরে রথযাত্রা শেষ হবে, তারপরে আবার মন্দির খুলবে, সেটা আবার অ্যানাউন্স করে এখান থেকে বলে দেবে। তারপরে মানুষ এখানে সর্বসম্মতভাবে সবাই ঢুকে পুজো দিতে পারবে।
যেখানে পেন্ট করছিল আমি বলছিলাম না যে আলপনা দেওয়ার কাজ চলছে হয়তো, হ্যাঁ একদম ঠিক। দেখুন ওই পিছনটায় ওখানে যেখানে কালার করা হয়ে গেছে সেই জায়গাগুলো আলপনা চলছে, আর এই জায়গাগুলো নতুন করে পেন্ট করা হচ্ছে, এই জায়গাও আলপনা দেওয়া হবে। প্রতি বছরই এখানে রাস্তাগুলো এরকম ভাবে পেন্ট করে আলপনা করা হয়। সুন্দর ব্যবস্থা। ভিডিও করছি মন্দিরটা, জগন্নাথটা যেটা ছিল গেটের সামনে সেটা ঢাকা দিলাম।